যত আসবাবপত্র যত কিছু আছে সবকিছু তারা চুরি করে নিয়ে গেছে। এমনকি আমাদের পোশাকও তারা লুটপাট করেছে। সকল সার্টিফিকেট তারা পুড়ায় ফেলছে, ছিঁড়িয়ে ফেলছে। এক পক্ষকে আপনি হলে রেখে লুটপাট করাবেন আর আমাদেরকে রাস্তায় রাস্তায় রাখবেন। আপনারা তো জানেন সেদিন আমাদের উপরে হামলা চালাইছে যুবদলের কেন্দ্রীয় নেতা রবিউল ইসলাম নয়ন। তার নেতৃত্বে আমাদেরকে হামলা চালায়, আমাদেরকে হল থেকে বের করে দিয়ে আমাদের যত আসবাবপত্র যত কিছু আছে সবকিছু তারা চুরি করে নিয়ে গেছে এবং এখন পর্যন্ত আমাদের হলে উঠতে দিচ্ছে না। আমাদের এমনকি আমাদের পোশাকও তারা লুটপাট করেছে এবং আমাদের যে সকল সার্টিফিকেট আছে সেই সকল সার্টিফিকেট তারা পুড়ায় ফেলছে, ছিঁড়িয়ে ফেলছে। আমরা এমন তো অবস্থায় আমরা কোথায় যাব? আমরা এখন হলে প্রবেশ করতে গেলে মাদ্রাসা প্রশাসন, পুলিশ প্রশাসনকে নিয়ে এসে আমাদেরকে বাধা দিচ্ছে। আমরা এখন কোথায় যাব? এখানে পুলিশ প্রশাসন দিয়ে আমাদেরকে বাধা দিচ্ছে, আমাদেরকে হলে উঠতে দিচ্ছে না। পরে আমরা স্যারদেরকে বলছি যে স্যার আমাদেরকে উঠতে না দিলে তাহলে আপনি হল বন্ধ করে নোটিশ জারি করেন, আমরা চলে যাই, যে হল বন্ধ। এক পক্ষকে আপনি হলে রেখে লুটপাট করাবেন আর আমাদেরকে রাস্তায় রাস্তায় রাখবেন, এটা তো আমরা মেনে নেব না স্যার। আমাদের সিদ্ধান্ত এখন নাই হল বন্ধ করার নোটিশ দিবে, নোটিশ দিলে তাহলে সবাইকেই হল থেকে বের হতে হবে। আর একটা সিদ্ধান্ত হচ্ছে 48 ঘন্টা ধরে ছাত্রদল হলে অবস্থান করছে, প্রশাসন কেন তার হলের নিরাপত্তা নিশ্চিত করতে পারলো না? প্রশাসন কেন আমাদের আসবাবপত্র ল্যাপটপ সবকিছু চুরি করালো? এই চুরির দায়ভার প্রশাসনকে নিতে হবে। প্রশাসন কেন 48 ঘন্টা আগে আমাদের হল বন্ধ করে দিল না, দিয়ে আমাদের সম্পদের নিরাপত্তা দিল না এবং হলের নিরাপত্তা রাখতে পারলো না? আইনানুগ আমরা হচ্ছে প্রশাসনকে, প্রশাসনের ডিসি এবং ওসি মহোদয়কে আমরা বারবার জানাচ্ছি। তারা এখানে আছে, আমাদের সাথেও কথা বলছে। তারা বলতেছে যে শিক্ষা প্রতিষ্ঠানে আমরা ঢুকতে পারি না, এখানে হচ্ছে প্রিন্সিপাল বা ভাইস প্রিন্সিপালের অনুমতি লাগে। কিন্তু স্যাররা তো তাদেরকে হল সংরক্ষণ করার অনুমতিও যতদূর জানি তাদেরকে দেয়নি। তাদেরকে যদি হল সংরক্ষণ করার অনুমতি দিত, তারা হল সংরক্ষণ করতো, আমাদের এই লুটপাটের হাত থেকে আমরা বাঁচতে পারতাম।